স্বপ্নখানি দেখো বাচ্চারে কাল শান্তি রমন আরে মেন্ডা ভরে চতুর্দিকে ঘিরে নিয়েছে আজ আমি যে সব স্বপ্ন দেখেছি বাবা আর জানি না সেই স্বপ্ন যদি আমার সত্যি হয় যায় রে লক্ষণ হয়তো এই জগতে আমাকে মা বলার মতো আর কেউ থাকবে না। তবে জানিস তবে তুই জানিস এই মেন্ডাপুরে আবার আমি কেমন স্বপ্ন দেখেছি ওই আজ স্বপ্ন দেখো আজিকাল সে স্বপ্ন সত্যি হয়ে যায় তাই তো সেই ধরন করে মাথা পড়ছে আরে বড় দিয়া ধরন করে আমি বইলা গেছে বানি আর বিবাহ রাত্রিতে ডংসবে তো কই পৌঁছা জানিস বাবা মা তবে আমি আবার ওই বেডে পড়ে কেবল স্বপ্নের কথা বলতে গিয়ে আমার হৃদয় ভেঙে চুরমাচার হয়ে যায় রে ভেঙে চুরমাচার ওই আজ স্বপ্ন খানি দেখো বাঁচারে মোরাই আছো তুমি ওরে তোমায় কোলে লইয়া বাঁচারে
করে বলিস না। আরে আজ তোর যদি কিছু হয়ে যায় লখাই, তবে আমি কেমন করে থাকবো? আরে কে আমাকে মা বলে ডাকবে লখাই? কিন্তু তুই জানিস আজ তোর কি তা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে মেয়েটা ঘরখানা নির্মাণ করেছি, আমি আজও সে মেয়েটা পরে কেমন স্বপ্ন দেখেছি জানো না? ওরে মেন্ডপ দেখো বাঁচার শ্মশানের ওরে পুরের দেখো জম সাজায় জানিস লখাই, আজ আমি তোর মা হয়ে তোকে বলছি বাবা, আর এই 4 প্রহর নিশির মধ্যে 3 প্রহর নিশি কেটে গেছে, রয়েছে শুধু 1 প্রহর নিশি বাকি। আর এই 1 প্রহর নিশি তুমি ভালোভাবে জাগ্রত থাকবে লখাই, কারণ আমি মা হয়ে তো এই সন্তানের বাসর ঘরে থাকতে পারবো না। যদি তোর কখনো এই মতো থাকে মাকে দরকার হয় লখাই, তুই শুধু একটিবার আমাকে মা বলে ডাক দিবি, আমি অবশ্যই তোর ডাকে সাড়া দেব না। তোমার ছেলে তোমাকে মা মা বলে চিৎকারি করে ডাকবে, তাই কিন্তু তুমি আমাকে সন্তানের ডাকে মা সারা না দিয়ে থাকতে পারে বাবা, কিন্তু তুই জানিস আজ আমি এমন এক হতভাগী মা যে সন্তানকে মৃত্যুর দুয়ারে রেখে আমি চলে যাচ্ছি। আজ আমি নিজ হস্তে সন্তানকে মৃত্যুর দুয়ারে ছেড়েছি। তোর সাথে আর আমার কখনো সাক্ষাৎ হবে না। তাই এই বেন্ড ঘর থেকে যাবার পূর্বে তুই শুধু একটিবার আমাকে উচ্চস্বরে মা বলে ডাক না। আজ আমি তোর মুখে মা ডাক শুনে বেন্ড ঘর থেকে চলে যাবো বাবা।